বাসে কোনো মতে ভিড় ঠেলে একটুখানি সিট পেয়ে বসেছিলাম। ব্যাগটা হাঁটুর উপরে রেখে মোবাইলের ডাটা অন করেছি, নোটিফিকেশানগুলো চেক করছি। এমন সময় সামনের সিটে বসা একটা বৃদ্ধা আমার দিকে একটা ভাঁজ করা কাগজ বাড়িয়ে দিলেন। কাঁপা কাঁপা গলায় বললেন, বাবু, এই জায়গাটা এলে আমাকে একটু নামিয়ে দেবে তো? আমি ঠিকানাটা চোখ বুলিয়ে দেখলাম আমারও সেই দিকেই নামতে হবে টিউশনের জন্য। মাথা নেড়ে হ্যাঁ বলতে উনি একটু নিশ্চিন্ত হলেন, কিন্তু খানিক বাদে দেখি উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি হেসে বললাম, কিছু বলবেন? উনি মিষ্টি হেসে জবাব দিলেন, আমার মোবাইলে দেখেছিলাম বই পড়ছো নাকি? ও না না, আমি পেজ চালাই, একটু কাজ করছি। পেজ মানে ফেসবুক পেজ? আমি হেসে মাথা নেড়ে বললাম, হ্যাঁ। ওনার মুখে তখন এক অদ্ভুত উচ্ছ্বাস। হয়তো কথাবার্তা বললাম একটা মানুষ পেয়েছেন। আমার ঠাম্মার কথা মনে পড়ে গেল। আমি ছোটবেলায় ওনাকে খুব ভালোবাসতাম। উনি চলে যাওয়ার পর অনেক দিন জ্বর এসেছিল আমার। সেই থেকে বয়স্ক মানুষদের প্রতি আলাদা টান কাজ করে আমার মনে। উনি একের পর এক প্রশ্ন করতে লাগলেন, কি পড়ি, বাড়ি কোথায়, পরিবারে কে কে আছে। আমি হাসতে হাসতে সব উত্তর দিচ্ছিলাম। হঠাৎ উনি ব্যাগ থেকে টুকিয়ে একটা 5 টাকার ডেয়ারি মিল্ক এগিয়ে দিয়ে বললেন, নাও, এটা রাখো। আরে না না, আপনি রাখুন, আমি তো বাচ্চা না। নাও বাবু, তোমার মতন আমারও নাতনিরা, ওরা কেউ এইভাবে কথা বলে না আজকাল। এই চকলেটগুলো ব্যাগে রাখি, কেউ যদি একদিনও নেয় সে আশায়। ওনার হাতটা কাঁপছে, ব্যাগ ছেড়ে চেন টেনে বন্ধ করার চেষ্টা করছিল। আমার বুকটা মোচড় দিয়ে উঠল। অন্যদিকে তাকিয়ে রইলাম চুপ করে। ঠিক তখনই বাসের হেল্পার চেঁচিয়ে উঠল, ওইদিকে কে কে নামবে? আমি বললাম, এই নামবেন তো, জায়গাটা চলে এসেছে। ওনাকে নামাতে বেশ বেগ পেতে হলো। বাস থামলো, আমি হাত ধরে নামিয়ে দিলাম। তারপর বুঝলাম উনি পুরো ঠিকানাটা জানেন না। একটা মোবাইলে বের করলেন, পুরনো কিপ্যাড ফোন, সিম ব্যালেন্সও নেই। ফেসবুক খুলে কিছু নম্বর পেলাম। একটাতে ডায়াল করতেই ওই দিক থেকে হইচইয়ের শব্দ। একজন মহিলা ধরলেন, আমি সব বোঝালাম, কিন্তু তিনি বললেন, আমাদের বাড়ি এই ঠিকানায়, তুমি নিয়ে এসো, গাড়ি ভাড়া দেব। মনে হলো ভাড়া দেওয়ার টাকাটা থাকলে কাউকে পাঠাতে পারতেন না, কিন্তু বৃদ্ধার দিকে তাকিয়ে রাগ গিলে ফেললাম। একটা রিক্সা ডেকে উঠালাম। রিক্সা চলতেই উনি মৃদু কাঁপা গলায় বললেন, কষ্ট দিচ্ছি তোমাকে বাবু, কিন্তু কি করব, মানুষ বুড়ো হলে নিজের ঘরের বোঝা হয়ে যায়। আমি কিছু বললাম না। উনি আবার বললেন, আমার 4 ছেলে 4 মেয়ে, কারোর কাছেই টেকে না মনটা। সবাই ভাবে আমি যেন পুরনো ঠোঙা, যতদিন দরকার ততদিন ব্যবহার। আমি শুধু চুপ করে শুনছিলাম। উনি বললেন, বড় ছেলের বাড়িতে আজ বিবাহবার্ষিকী, বিশাল আয়োজন, কিন্তু ওরা আমায় বলেনি যেতে। বলেছিল পরের বছর এসো। পরের বছর কে জানে থাকবো কি না, তাই একাই রওনা দিলাম। রিক্সা থামতেই দেখি রিক্সার প্যান্ডেল আলোয় ঝকমকি, খাবার গন্ধ এলাকা ভরে গেছে। ভেতরে গেলাম। ওনাকে ভেতরে কেউ খুশি নয়। বড় ছেলে গম্ভীর মুখে বলল, এই বয়সে একা বেরিয়েছ কেন মা, কিছু হলে? একজন গিন্নি গোছের বউ মুখ বাঁকিয়ে বলল, উনিও তো আমাদের কম কষ্ট দেন না। বৃদ্ধা হাসলেন, চুপচাপ বললেন, কিছু হবে না, এই ছেলেটা আমার দিকে ইঙ্গিত করে আমাকে নিয়ে এসেছে। উনি সবার ভিড়ে মিশে যাওয়ার চেষ্টা করছে। এই রে, কত বড় হয়ে গেছিস, বউটা কোথায়? কেউ হেসে উত্তর দিচ্ছে, কেউ পাশে কাটিয়ে যাচ্ছে। তখন গেট দিয়ে এক গাড়ি ঢুকলো। সবাই ছুটে গেল অভ্যর্থনা করতে। সেই মেয়েটাই ওনার ছোট মেয়ে। বৌমা তখন খিলখিল করে বলল, ঘরের অনুষ্ঠানে ঘরের মেয়ে না এলে হয় নাকি? আমি মনে মনে ভাবলাম, গাড়ি ছিল, সময় ছিল, তবুও ওনাকে আনতে গেল না কেউ। বৃদ্ধ ব্যাগ থেকে আবার চকলেট বের করে দিচ্ছিল ছেলেদের। কেউ নিচ্ছে না,
কেউ নিচ্ছে না। বড় নাতি একবারও তাকিয়ে অন্যদিকে আমি চোখ সরাতে পারলাম না। একটা বৌমাকে এগিয়ে এসে আমায় 100 টাকার নোট দিয়ে বলল, নাও, কষ্ট করেছো, গাড়ি ভাড়াটা রাখো। আমি বললাম, টাকাটা লাগবে না, বাড়িতে অনেক মানুষ আছে, কিন্তু মনুষ্যত্ব নেই। গাড়ি আছে, সময় আছে, ইচ্ছে নেই। উনি মুখ ভার করে চেঁচিয়ে উঠলেন, এই মুখ সামলে কথা বলো, আমাদের ঘরের ব্যাপারের কথা বলছো কেন? সবাই চুপ হয়ে গেল। আমি শান্ত গলায় বললাম, আজ আপনি যেখানে দাঁড়িয়ে একদিন সেখানে ছিলেন আপনার শাশুড়ি। কাল যদি একই জায়গায় আপনাকেও কেউ ঠেলে দেয়, তখন বুঝবেন এই ব্যথা কেমন। বৃদ্ধার কাছে গিয়ে ওনার হাত থেকে চকলেটগুলো নিলাম। বললাম, আপনি এগুলো রাখুন না, ওরা বোঝার যোগ্য না। আমি বেরিয়ে এলাম। জানতাম ওনার হয়তো এখন আমাকে নিয়ে বলাবলি করবে। 6 মাস পর একদিন আবার দেখা হলো ওনার সঙ্গে। তবে এবার উনি কথা বললেন না। কাঠের ফ্রেমে সাদা শাড়ি পরা উনি শুয়ে আছেন নিশ্চুপ। চারপাশে ভিড়, ফুল, ধূপ। আজ ওনাকে ঘিরে সবার ব্যস্ততা। আমি এগিয়ে গিয়ে ব্যাগ থেকে সেই চকলেট বের করলাম, একটা রেখে দিলাম ওনার নিথর হাতে। ধীরে ধীরে বললাম, আপনি ঠোঙা নন, আপনি একটি গাছ, যারা ছায়ায় এদের সবাই বাঁচে। লেখা সংগৃহীত, পাঠে অনিতা ভট্টাচার্য।